হাই হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে খুবই ভালো আছো আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সাপোর্টে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটনের রেসিপি। তো প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি খুবই ভালো লাগবে। আর একদম সিম্পলভাবে অল্প সময়ের মধ্যে আমি আজকে তোমাদের শেয়ার করব, সেটা হচ্ছে মাটন। তো চলো, প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি মশলাগুলো নিয়েছি আমি। তো পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, আর হ্যাঁ, এখানে ছিল 500 গ্রাম মাটন। তো এখানে আমি সব মশলাগুলো ভালো করে পিষে নিয়েছি। এখন আমি কড়ার মধ্যে মাংস দিয়ে প্রথমে সব মশলাগুলো দিয়ে এখন লবণ, হলুদ সবগুলোই ঠিকঠাক পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো দেখো, এটা হচ্ছে, তোমরা কে কীরকম রান্না করো আমি ঠিক জানি না, কিন্তু আমরা আমাদের যেরকম রান্না খেয়ে এসেছি, আমি যতটুকু যেভাবে জানি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে আমি শুকনো লঙ্কাটা এখনও বাটিনি, কারণ শুকনো লঙ্কা আমার খুবই ভয় লাগে। তো এটা আমি পরে বেটে দিব, সেটাও তোমাদের সাথে দেখিয়ে দিব। আর দেখো, এখানে আমি ভালো করে সব মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে 5 মিনিটের মতো ঢেকে রেখে দিব। আর চলো, এদিকে আমি ভালো করে পাটকাঠি দিয়ে উনুনটাকে ধরিয়ে নিই। উনুনটা ধরানোর পরে আমি কড়া বসিয়ে দিব। তো সেখানে মাংস সেদ্ধ করতে দিব আমি কড়ার মধ্যে। একদম ঘরোয়া স্টাইলে রান্নাটা হবে আজকে। চুলাটা করে দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, তো ঠিক এদিকে আছে। আমার উনুন ভালোভাবে ধরে গিয়েছে। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এখন কিন্তু আমি লঙ্কাটা বেটে দিচ্ছি। আর জানোই তো, লঙ্কা বাটা আমার হাতে খুব জ্বালাপাড়া করে, এই ভয়ে আমি পরে দিই। আর এখন আমি মশলাটা একটু বেটে নিব। তারপরে দেখো, লঙ্কা দেওয়ার পরে কালারটা জাস্ট দেখো, ওয়াও, কালারটা জাস্ট দেখো। মানে লঙ্কা দেওয়ার পরে এত সুন্দর কালার এসেছে। তো এটা আরও 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখো, এখন এরকম পজিশনে চলে এসেছে। তো তোমরা চাইলে এরকমও রাখতে পারো, নাহলে তোমার মনে যদি হয় আর একটু জল দিয়ে আর একটু গ্রেভিটা করবে, তাও হবে। তো এখন আমাদের একটু টেস্ট করার পালা। হ্যাঁ, ছেলে এদিকে বাটি নিয়ে বসে গেছে। সে বলছে, মা আমাকে একটু দাও, টেস্ট করি। মানে এইরকম কষানো মাংস খেতে কার কার ভালো লাগে বলো। তো ছেলেকে আমি এখন বাটিতে দিয়ে দিব। তো এইরকমই হয়। আর জানো তো, আমার বাড়িতে লোক সংখ্যা অনেকগুলো, তাই 500 মাটনে আমাদের অনেক হয়ে যাবে। তো এখন ছেলে টেস্ট করে দেখবে আর খেয়ে দেখবে কীরকম হয়েছে। আর দেখতে কিন্তু অসাধারণ লাগছে। হ্যাঁ, তো আমার মনে হয়েছিল একটু গ্রেভিটা করলে ভালো হয়, একটু জল দিয়ে একটু একটু ঝোল ঝোল টাইপের করে দিলাম আমি। তো এইটাই হলো আমাদের ফাইনাল লুক। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো ছেলে এখানে বসে গেছে। তো যেহেতু আমাদের বাড়িতেই একমাত্রই ছেলে, সেই প্রথমে খাবে। তো আমার এই রেসিপি ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো আর অনেক অনেক সাপোর্ট করো আমাকে। আমি এখন রাখি, টাটা, বাই বাই।